এক ফুটা মাটি যদি রাস্তায় থাকে, এই বাড়ির লোকজন ডাকবে, এই আপনারা এদিকে আসেন, এই অবৈধ মাটিবাহী ট্রাক নতুন নির্মাণ করা সড়কগুলো ওভারলোড করে নষ্ট করা সহ বেপরোয়া ড্রাইভিং করছিল। ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা নিয়মিত এলাকা পরিদর্শনে বের হয়ে নতুন করা একটি রাস্তা নষ্ট হতে দেখে কড়া ভাষায় মাটি কাটাতের বিরুদ্ধে কথা বলেন এবং যত দ্রুত সম্ভব রাস্তা ঠিক করতে বলেন ও এলাকাবাসীকে এটা তদারকির দায়িত্ব দেন। প্রিয় দর্শক, এখন দেখুন সেই হাই ভোল্টেজ মুহূর্তটি। প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে বলছিলাম এই মাটিবাহী গাড়িগুলোর বেপরোয়া ড্রাইভিংয়ের ব্যাপারে। তারা এতটাই বেপরোয়া, ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা তার নিয়মিত এলাকা পরিদর্শনের জন্য জরুরি বিভিন্ন জায়গায় মুভমেন্টস করা লাগছিল এবং এ সময় তিনি গাড়ি থেকে নানা রকম স্পেশাল হর্ন ইউজ করেন, কিন্তু তারপরেও তারা এতটা বেপরোয়া, তারা কিন্তু সাইড দিচ্ছিল না। এক পর্যায়ে ক্যাপ্টেন হাত বের করে কিন্তু তাদেরকে কিন্তু সরে যেতে বলেন, তারপরও তারা সরছিল না, বেপরোয়াভাবে কিন্তু তারা গাড়িটি চালিয়ে যাচ্ছিল এবং তেমনই একটি দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখুন মাটি কাটা গাড়ির বিরুদ্ধে ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা কি পদক্ষেপ নিলেন। এই বাড়ির লোকজন ডাকবে, এই আপনারা এদিকে আসেন, এই ওই লোক এই যে ওই লোকটা কই, এদিকে আর মানুষ কই, আপনারা স্থানীয় মানুষ কই, ডাক দেন, ডাক দেন। আরে বাচ্চাছে না, আসেন রাস্তা ঠিক জানো, বলি তো তাকে মারবে। এই এখন আসতেছেন না, হাবড় পড়াচ্ছেন তখন ভালো লাগতো আগে। নমস্কার, আগে হাবড় পড়াইতেন তখন ভালো লাগতো, এখন আসতে কালকে তো আর এক ফুটা মাটি যদি রাস্তায় থাকে, এই যে আপনাকে ডাকিছে এই কারণে মাটি কাটা বন্ধ হয়ে যাবে। এই জায়গার কারা আপনারা এদিকে আছেন, শোনেন, এই মাটি যদি এরকম রাস্তায় পড়ে থাকে, কথা বুঝছেন, নাম্বার নেন, ফোন দেবে, এনে আসবে। কি অবস্থায় এখন কখন ঠিক করবা? এখনই পরিষ্কার করে দিও। কি দিয়ে পরিষ্কার করবা? কুদাল দিয়ে মারবা, পিস তো কেটে উঠে যাবে। মাটি কে কাটাচ্ছে? গাড়িতে একটু কম আনতে হয়, তাহলে মাটিটা কম পড়ে। তুমি কার মাটি বিক্রি হইছে? মাটি কাটো, এটা আমার কোনো প্রবলেম না, কিন্তু এটা আমার সমস্যা। রাস্তা নষ্ট। আচ্ছা, এদিকে আসেন। ভালো আছেন? নমস্কার, ভালো আছেন? ভালো। এই যে শোনেন, এই রাস্তা করতে যে জীবন বেড়ে যায়, একটা রাস্তা করতে যায়, আর হাবড় পাড়ায় আপনারাই করাই সেখানে যে রাস্তা ঠিকছে না, তা আপনাকে এইগুলো খেয়াল রাখতে হবে। এই যে কি অবস্থায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাই বলতেছে না। এই বর্ষায় এই কাদা স্লিপ এগুলো ভাই তুমি কাটো, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এটা আমার ঠিক করে দিয়ে যেতে হবে। আর আপনাকে দায়িত্ব দিলাম, ঠিক না হবে আপনি ফোন দেবেন। আচ্ছা, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কথা বুঝছেন? এ আপনাকে জন্য এই রাস্তা করা না, না আপনারা পরিষ্কার করবেন, পরিষ্কার করবে। আপনারা খেয়াল রাখবেন এটা পরিষ্কার হয়েছে কিনা। আচ্ছা, যদি না হয় আমারে ফোন দেবেন, ফোন নাম্বার রেখে যাচ্ছে, কারণ এই রাস্তা আপনাকে জন্য করা। পরে এসে বারবার আপনাকে রাস্তা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে এবার দেখা যাচ্ছে যারা কাটতেছে তারা একটু অল্প করে নিলে রাস্তাটা যাতে না পড়ে। এটা আপনারা কি জন্য বুঝেছেন তো? এই রাস্তায় আসতে আপনাকে জন্য করা, এই রাস্তা আবার ভাঙবে, নষ্ট হবে, এগুলো বসে তখন এসে আবার কাউ করলে রাস্তা তো আর অত মানে বুঝ করে বললে। এখন এই যে কাদা
এইটা উনরা কাটুক, আরো কাটেন, গর্ত করে 4 রাত গর্ত করেন, সমস্যা নাই, কিন্তু এইটা এই যে মানুষজন যেন আমার ফোন না দেয়।